প্যারে হাজিরিন, আমাদের আজকের এই পূর্ণবর্তী একটা নেক রজনী, এই রজনীতে আমরা আরামের ঘুমের বিছানাকে ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা হওয়ার জন্যে আমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে এই মুহূর্তে অবস্থান করছি। আমাদের একটা উদ্দেশ্য আছে কি নাই? এই উদ্দেশ্যের মধ্যে একটা অন্যতম উদ্দেশ্য হলো আমরা আমাদের জীবনের গুনাহগুলোকে আজকে ক্ষমা করাইতে চাই, ঠিক কি না? তো সেই গুনাহগুলো ক্ষমা করার জন্যে যতগুলো কাইফিয়াত পদ্ধতি রয়েছে, এর মধ্যে একটি অন্যতম হাতিয়ার যন্ত্র রয়েছে, সেটা হলো আল্লাহ পাকের জিকির। কি বলেন না? আল্লাহর জিকির করলে বান্দার অন্তর কলব পরিষ্কার হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রত্যেকটি বস্তুকে পরিষ্কার করার মতন যন্ত্র বা হাতিয়ার আছে, ঔষধ আছে, মেডিসিন আছে, কেমিক্যাল আছে, ঠিক কি না? আমাদের গায়ের পোশাক, জামা কাপড় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা সাবান দেই, বিভিন্ন ডিটারজেন্ট পাউডার ব্যবহার করি, ঠিক কি না? কিন্তু এই শরীর, এই দেহ, এই বদন, এটা পরিষ্কার করার জন্যও কিন্তু আমরা দুই একদিন বা সপ্তাহে একদিন অন্তত সাবান আমাদের শরীরের মধ্যে ব্যবহার করি। কিন্তু এই দেহটা ক্ষণস্থায়ী, দেহটা কি চিরস্থায়ী? কি দেহের ভিতরে একটা অন্যতম টুকরা আছে, সেটার নাম হলো রূহ, ঠিক কি না? রূহের কোনো মৃত্যু নাই, আছে? কিন্তু এই দেহের মৃত্যু আছে। এই দেহ একদিন পচে গলে নষ্ট হয়ে যাবে। সেই দেহটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কত রকমের মেডিসিন, কত রকমের আমরা কেমিক্যাল আমাদের চেহারার মধ্যে, শরীরের মধ্যে লোশন দেই, কত রকমের ফেস ওয়াশ দেই, ঠিক কি না? কিন্তু এই দেহটা চিরস্থায়ী কোনো জিনিস না, এটা ক্ষয় হবে, এটা লয় হবে, এটা ধ্বংস হবে। কিন্তু অন্তর মানুষের কি হবে না? ধ্বংস হবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রত্যেকটি বস্তুকে পরিষ্কার করার জন্য যন্ত্র রয়েছে, ঔষধ রয়েছে, কিন্তু মানুষের অন্তর, মানুষের যে কলব রয়েছে, যে কলবের উপরে মানুষ গুনাহ করলে, বদআমল করলে, ওই বদআমলের একটা কালো দাগ মানুষের কলবের মধ্যে পড়ে যায়। ওই কলব যদি পরিষ্কার করতে হয়, আপনার কোনো ঔষধ খাওয়ার মধ্য দিয়ে আপনার এই বাম দুধের 2 আঙ্গুল নিচে যে কলব রয়েছে, কোনো ঔষধ দিয়ে এই কলবের ময়লা দূর করা যাবে না। যদি আপনি ডিটারজেন্ট পাউডার আপনি 1 গ্লাস গুলে আপনি সুন্দর পান করেন, তবেও কি আপনার এই কলবের ময়লা সাফ হবে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটি বস্তু যেমন পরিষ্কার করার জন্য বিভিন্ন মাধ্যম, উপকরণ আছে, মানুষের অন্তর পরিষ্কার করার জন্য একটাই যন্ত্র, একটাই মেডিসিন, একটাই ঔষধ আছে। সেই ঔষধটার নাম হলো আল্লাহ পাকের নামের জিকির। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন যখন আপনি জিকির করবেন, জিকির করতে করতে একটা মানুষ তার দিলটা তরুতাজা হয়ে যায়, এই মরাই মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। যখন জিকির করে, জিকির করতে করতে অন্তরের ময়লাটা সাফ হয়ে যায়,
আর যত জিকির করে ওই দিক থেকে অন্তরের ময়লা দূরীভূত হয়ে যাওয়ার কারণে তার জিকির করতে ততই স্বাদ উপলব্ধি করে। জিকির করনেওয়ালা ব্যক্তির ইবাদত ভালো লাগে, জিকির করনেওয়ালা ব্যক্তির নামাজ ভালো লাগে, জিকির করনেওয়ালা ব্যক্তির তেলাওয়াত ভালো লাগে, জিকির করনেওয়ালা ব্যক্তির নেক আমলের মজলিসে বসলে নেক আমল শুনতে ভালো লাগে। সুবহানাল্লাহ।